এই বাবু। হ্যাঁ বাবা বলো। দেশলাই কোথায় ছিল রে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো। দেশলাই কোথায় ছিল? দোকানে ছিল। তোর পকেটে কিভাবে আসলো? ওই দোকান থেকে কিনলাম। এটাও জানো না দেশলাই দোকান থেকে কিনতে হয়? এই ডপ মারিস না, সত্যি কথা বল বললাম। সন্দেহ করে বসলে তো, বাকি বাবাদের মতো তুমিও সন্দেহ করে বসলে তো আমাকে। কি করছিলি দেশলাই নিয়ে বল? এক্সপেরিমেন্ট করছিলাম। কিসের এক্সপেরিমেন্ট? থার্মোডাইনামিক্স। ওটা আবার কি হয়? বুঝবে না যেহেতু তো বলছো কিসের জন্য। আরে কিসের এক্সপেরিমেন্ট সেটা বলবি তো। কিসের বলবো? रुको जरा। এক্সপেরিমেন্টের নাম হলো দিস ইজ দ্য থার্মোডাইনামিক্স অফ ফার্স্ট ল অ্যান্ড দ্য সেকেন্ড ডাইনামিক্স অফ ফার্স্ট ল অ্যান্ড দ্য থার্ড ডাইনামিক্স অফ ফার্স্ট ল। এই এগুলো আবার কি? বুঝবে না যেহেতু তো বলছো কিসের জন্য। আমি এক্সপেরিমেন্ট করছিলাম, মানে একটা ডেস্কলাইকে যদি আমি একটা বক্সের ভিতরে রেখে জ্বালিয়ে দিই তাহলে কিন্তু বক্সের আয়তন বেড়ে যায়। তুমি কি এটা জানো? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ প্লাস ইএফ। জানো এগুলা? একটা শান্তভাবে সুন্দরভাবে আমাকে সায়েন্টিস্ট হতে দিবে না নাকি? মানে একটা দেশের সায়েন্টিস্ট তৈরি হবে সেটাও তোমাদের সহ্য হবে না। যাও, আমি সায়েন্টিস্ট হব না। আরে আবার তুই রেগে যাচ্ছিস কিসের জন্য? না মানে একটা বইতে এটা লেখা আছে কিন্তু আমি এটা মানতে পারছিলাম না। কি জন্য? আমার মাইন্ডের ভিতরে এটা প্রশ্নটা গেঁথে গেছে, যার কারণে আমার উদ্বেগী মন সেটাকে যাচাই করার জন্য এক্সপেরিমেন্ট করছিলাম। না এটা মানে আমার আমি আমি একটা এক্সপেরিমেন্ট করছি আর তুমি তাতে সন্দেহ করছো। আইনস্টাইনকে চেনো তুমি? আইনস্টাইনের বাবা তো তাকে ডেস্কলাইট কিনে কিনে এনে দিত, মাঝে মধ্যে সিগারেট বিড়িও কিনে এনে দিত। কি? এটা আবার কবে দিল? না মানে মাঝে মধ্যে দিত, মানে ডেস্কলাইটটা মেন দিয়েছিল, ঠিক আছে? না এখন যদি একটা সায়েন্টিস্টকে বারবার সন্দেহ করা হয় তাহলে এটা কার ক্ষতি হবে? এটা তোমার ক্ষতি হবে না আমার ক্ষতি হবে? এটা পুরো দেশের ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা বাবু, তুই রাগ করিস না। যাকে এবার ভুল হয়ে গেছে যেহেতু ক্ষমা করে দিলাম। পরের বার থেকে যদি আমার পকেটে সিগারেটের প্যাকেটও দেখো তাহলেও কোনো সন্দেহ করবে না, ঠিক আছে?